আমরা যাচ্ছি ঘুরতে আজকে শুক্রবার। প্রবাস জীবনে এটাই ভাই শান্তি, তাই না? শান্তি, এটাই শান্তি নাই। কি 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 আরে বলুন কি এটাই শান্তি নাই। প্রবাস জীবনের এটাই শান্তি। কোন দিক? এই দিক। দোকান মানি ব্যাগ কান্দি কি 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 মানি ব্যাগ কান্দি মানি ব্যাগ তোর চাহা কয় টাকা লাগবে? টাকা নাই, মানি ব্যাগ লাগেনি। ওই তো কয় টাকা লাগবে? তোর চাহা লাগলে তো আছে, সমস্যা নাই। এখন যাবো বাকালার দিকে, মানে বাকালা তো বুঝবেন না আপনারা তো দেশের লোক, বিদেশে আসবেন এরপর বুঝবেন যে বাকালা কারে কয়। বাকালা মানে দোকান, আমরা দোকানে যাচ্ছি। ভালো পড়াই দিই আর কিছু। তারপরে এই যে গাড়ি কিনবে বলে সোহাগ, এই যে এইটা মানে চাষটা সোহাগ, এই যে ওই যে বিএমডব্লিউ সব আমাকে জন্য বসে আছে। সারা পুরোটা সপ্তাহ আমাদের যায় এইভাবে, যে ঘুম থেকে উঠে ডিউটিতে আসে, আবার ঘুম, খাওয়া দাওয়া মাঝে, এইটাই সময়। এই জন্য শুক্রবার টাইম নাই, আজকে একটু ঘুরতে বের হলাম। ঘোরার কোনো জায়গা নাই, চারিপাশে খালি পাথর আর পাহাড়। পাথরটা দেওয়া, পাথর খালি পাথর, চারদিকে পাহাড়। এই যে দেখছেন আমাদের দেশে তো ধুবলো গাছপালা, এরপর আরো কত কি থাকে, সবুজ চারিদিকে, সবুজ আর এদেশে খালি চারিদিকে তাকাবে নিজে লাল পাথর, লাল মাটি। এখানে এই যে পাহাড় নাই, খালি আর পাহাড় কাটিয়ে এদিকে জায়গা বের করা হয়েছে বিল্ডিং গাছতে, মানে এদিকে লাল দেশ আর কি। যে জায়গা এরকম পাহাড় নাই সে জায়গা আছে মরুভূমি, মরুভূমির বালুও লাল থাকে। কিনছি বাকালাতে, এই যে এটা আপনার এই তিনটা জিনিস, তিনটা কিনছি আর একটা রুটি, মাত্র 5.5 টাকা। এখন এটা টেস্ট করে দেখতে হবে যে জিনিসটা কেমন। সেই স্বাদ, সেই স্বাদ না? আচ্ছা, সেই স্বাদ। তার সাথে যদি আবার একটু রুটি খাওয়া যায় না? রুটি খাও না, রেট নাই, রেট ফেল, রেট ফেল, রেট ফেল, না না, রেট ফেল, আমি তো রেট ফেল আলাদা খাই। ও কেড়ে দেবে না, এই রেট ফেলে দাদা খাই। আরেকটা জিনিস, এই জায়গাতে বাকালাতে যদি কিছু কিনতে হয়, সর্বপ্রথম দাম দেখবেন না, সর্বপ্রথম দেখবেন যে ডেট আছে কিনা। কারণ অনেক সময় ডেট থাকে না, যে জিনিসটা বাকালা ফেলানোই থাকে, কিন্তু আমরা এসে হুটহাট করে নিয়ে যাই কিনে। এবার যাওয়ার পরে খাওয়ার পর শারীরিক কোনো একটা সমস্যা হতে পারে, স্বাভাবিক। এরপর যখন খেয়াল করবেন তখন নিজের কাছেও খারাপ লাগবে যে না, টাকা দিয়ে কী কিনে আনলাম। এখানে ভাই 5.5 টাকা, শুধু 5.5 টাকাই না, এখানে আপনার বাংলাদেশি টাকা যদি কনভার্ট করা হয় তাহলে কয় টাকা পড়ে? 175 নেই, 175 টাকার মতো পড়ে। তাহলে এইটাও তো টাকা, কষ্ট করে পরিশ্রম করে এরপর আমরা এই টাকাটা ইনকাম করি, সেটা তো ডেট ফেল খাওয়ার জন্য না, তাই না? সুতরাং যা কিনবেন ডেট দেখেই কিনবেন। আর যারা সৌদি নতুন আসতে যাচ্ছেন তাদের জন্য আসলে আমি একটা বিষয় নিয়ে কনফিউজ ছিলাম, যে সৌদি যেহেতু নতুন যাচ্ছে কী কী নেওয়া যায়। এখন এই দেশে আসার পর আমি যেটা করছি, প্রবলেম ফেস করছি, যদি আপনারা কেউ স্মোক করেন তাহলে অবশ্যই দেশ থেকে সিগারেট নিয়ে আসবেন। এয়ারপোর্টে আটকায় না ভাই, যে যাই হোক না কেন, 200 পিস সিগারেট 200 না, আপনি 500 পিস আনলে আপনার আটকাবে না। যদি কপাল খারাপ থাকে তাহলে আটকে যেতে পারেন, আর নাহলে 200 পিস আনবেন, ওইটা দিয়ে চলবেন, কিন্তু আটকায় না, সচরাচর আটকায় না। আমি আনছিলাম 6 কার্টন, মানে 40 প্যাকেট সিগারেট আনছিলাম, যার কারণে নিজের জন্য কিছু আনতে পারিনি। এখানে আসার পর ভ্যাপ কেনা হয়েছে, এটা দিয়ে চলতেছি, সিগারেট না খাওয়াই ভালো।
আপনারা যারা সিগারেট খান অবশ্যই সিগারেট আনবেন, কারণ এখানে এক প্যাকেট সিগারেট কেনা লাগে 19 টাকা দিয়ে, যেটা বাংলাদেশের 450-500 টাকার মতো পড়ে। সবচেয়ে কম দামি সিগারেট যেইটা। আর সাবান, শ্যাম্পু এগুলো বেশি করে নিয়ে আসবেন, গামছা আনবেন, আপনার নিজস্ব যা যা লাগে সেটা ওই দেশ থেকে আনা ভালো। এই দেশ থেকে যা কিনতে যাবেন আপনার কাছে মনে হবে যে অল্প দাম নিচ্ছে, কিন্তু এটা অল্প দাম না। বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আপনি অনেক বেশি টাকায় দিয়ে এই জায়গাতে মাল জিনিস কিনতেছেন। সুতরাং যা যা দরকার দেশ থেকে নিয়ে এসেন। আর যারা নতুন সৌদি আসতে যাচ্ছেন তাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকলে আমার ইউটিউবের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন, ব্যাস আপনাদেরকে সব কিছু জানানোর চেষ্টা করব। ধন্যবাদ।